হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি সাবর্ণ দাস আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তো আজকে আমি পড়াতে চলেছি ক্লাস 3-র লেসন 7। তো সেই লেসনটার কি নাম হচ্ছে আওয়ার গ্রিন ফ্রেন্ডস, মানে আমাদের যে সবুজ বন্ধু। অর্থাৎ সবুজ বন্ধু কাদের বলা হয়েছে? উদ্ভিদ জগৎ, যে আমরা মানুষ এবং যে সমস্ত আরও যে প্রাণীরা রয়েছে তাদের ছাড়াও কিন্তু আরও একটা জিনিস কিন্তু আমাদের পৃথিবীতে রয়েছে, সেটা হচ্ছে উদ্ভিদ। তো সেই উদ্ভিদ জগৎ বা সেই উদ্ভিদ আমাদের কীভাবে উপকারে লাগে, তো সেইটা নিয়ে কিন্তু আজকের আমাদের পাঠ্য। তো চলো দেখে নিয়ে যাক গল্পটা আজকে। দেখো প্রথমে কি বলছে, দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ গ্রিন উইথ ট্রিজ। বলছে আমাদের যে চারিপাশের জগৎ, সেই জগৎটা কি? ইজ গ্রিন, সবুজ, উইথ ট্রিজ মানে গাছে পাল্লায় সবুজ। মানে আমরা যখনই বাড়ি থেকে বেরোবো, বাড়িঘর ছাড়া কিন্তু যেটা আমাদের দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে আশেপাশে কিন্তু আমাদের গাছ রয়েছে। তো সেইটাই বলছে যে আমাদের যে জগৎ সেটা কিন্তু সবুজ হয়ে আছে কি চারিদিকে গাছপালাতে। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ হচ্ছে আমাদের সব থেকে কাছের একটা বন্ধু। ট্রিজ আর অফ মেনি কাইন্ডস, বলছে গাছ হচ্ছে বিভিন্ন ধরনের, মানে গাছ আমাদের যেমন বন্ধু কিন্তু সেরকম মানুষের মতো বিভিন্ন প্রাণীর মতো কিন্তু গাছেদেরও বিভিন্ন ধরন আছে। সেগুলো কি কি? বলছে সাম আর বিগ, বলছে কিছু গাছ বড় হয়, সাম আর স্মল, কিছু গাছ ছোট হয়। লাইক আস, ঠিক আমাদের মতোই, এ ট্রি অলসো হ্যাজ লাইফ, বলছে একটা গাছেরও কিন্তু প্রাণ আছে। ইট হ্যাজ রুটস, গাছের কিন্তু রুট থাকে, রুট মানে হচ্ছে মূল। রুটস গো ডিপ ইনটু দ্য সয়েল, এবং যে রুট যে মূল সেটা কি করে মাটির অনেকটা গভীর পর্যন্ত চলে যায়। দে হেল্প এ ট্রি টু ড্র ওয়াটার অ্যান্ড প্রোভাইড স্ট্রং সাপোর্ট, বলছে সেই মূলের কাজ কি? মূলের কাজ হচ্ছে দে হেল্প এ ট্রি, তারা একটা গাছকে সাহায্য করে, টু ড্র ওয়াটার, জল তোলার জন্য, মানে মাটির নিচে তো জল আছে, তো সেই গাছের মূল কি হয় মাটির অনেকটা নিচে পর্যন্ত চলে যায় এবং সেখান থেকে মূল কি করে জল টানে। আর কি করে? অ্যান্ড প্রোভাইড স্ট্রং সাপোর্ট, এবং একটা শক্তিশালী সাপোর্ট দেয়, মানে কি মাটিতে পুরো গাছটাকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে। বলছে ডু ইউ নো, তুমি কি জানো, ট্রিজ ক্যান মেক দেয়ার ওন ফুড, গাছ নিজেদের খাবার নিজেরাই বানিয়ে নিতে পারে। মানুষ কিন্তু নিজেদের খাবার নিজে বানাতে পারে না, অন্যভাবে মানুষ ছাড়া আরও যেসব প্রাণীরা আছে তারাও কিন্তু নিজেদের খাবার বানাতে পারে না। গাছ হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু নিজেদের খাবার নিজেরাই বানায়। মানুষ খাবার নিয়ে আসে, সেটাকে রান্না করে, কিন্তু গাছের কিন্তু ওই সমস্ত কিছু দরকার নেই। গাছ নিজেদের মতো করে নিজেদের খাবার বানায় এবং সেই খাবারটা কিন্তু গাছ গ্রহণ করে। বলছে কি করে গাছ খাবার বানায়? বলছে উইথ হেল্প অফ সানরেজ ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস, বলছে সূর্যালোকের ক্ষমতার মাধ্যমে, যে সূর্যের আলো, সেই সূর্যালোকের মাধ্যমে কি করে গাছ তাদের নিজেদের খাবার কোথায় বানায়? ইন দেয়ার লিভস, তাদের পাতাতে। তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না, বলে দিই যে গাছের পাতা আছে, সেই গাছের পাতাকে কিন্তু বলা হয় গাছের রান্নাঘর। আমরা যেমন আমাদের প্রত্যেকটা বাড়িতে রান্নাঘর আছে যেখানে আমরা রান্না করে খাবার বানাই, খাই, ঠিক গাছের পাতাতেও কিন্তু গাছ নিজের যে রান্না, সেই রান্নাটা করে, নিজের খাবার নিজে বানায়। সেই জন্যই কিন্তু গাছের পাতাকে বলা হয় গাছেদের রান্নাঘর। দ্য ব্রাঞ্চেস ক্যারি ফুড টু দ্য ডিফারেন্ট পার্টস অফ এ ট্রি, এবং সেই গাছের যে শাখা পোশাকা, অর্থাৎ গাছটা তো রয়েছে, গাছের চারিদিকে যে ডালপালা রয়েছে, শাখা পোশাকা রয়েছে, সেই শাখা পোশাকা কি করে? ক্যারি ফুড, খাবার বয়ে নিয়ে যায়, টু দ্য ডিফারেন্ট পার্টস অফ এ ট্রি, গাছের বিভিন্ন যে অংশ আছে, বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই সমস্ত এলাকায়। মানে পাতাতে রান্না হলো, সেই পাতা থেকে ডালের বিভিন্ন চারিদিকে ছড়িয়ে যায় খাবারটা। ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ, গাছ কি করে? বিভিন্ন রকমের সাহায্য করে, ঠিক আছে। উই ক্যানট লিভ উইদাউট অক্সিজেন, আমরা কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না। স্বাভাবিক, আমরা যদি নাকটা আমাদের টিপে ধরি খানিকক্ষণের জন্য, তাহলে দেখবে আমাদের মানে শরীরে কষ্ট হচ্ছে, তো অক্সিজেন আমরা নিতে পারি না বলে কিন্তু কষ্টটা হয়। তো সেই জিনিসটাই বলছে আমরা কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। উই গেট ডিফারেন্ট মেডিসিনস ফ্রম প্ল্যান্টস, বলছে শুধুমাত্র আমরা গাছ থেকে খাবার দাবার, অক্সিজেন এই সমস্তই পাই না, এছাড়াও কি পাই? আমরা কিন্তু গাছ থেকে ওষুধ পাই। ওষুধ পাই বলতে কি, গাছ এমন অনেক গাছ আছে, যেমন সিঙ্কোনা গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে, তুলসী, কালমেঘ, আরও অনেক অনেক গাছ আছে, যেই গাছগুলো থেকে কিন্তু মানুষের বিভিন্ন মারণ রোগের হাত থেকে বাঁচার ওষুধ কিন্তু তৈরি হয়। তো সেইটাই বলছে গাছ কিন্তু আমাদের ওষুধও দেয়। ট্রিজ গিভ আস শেড, গাছেরা আমাদের কি দেয়? ছায়া দেয়।
ওয়াইল্ড অ্যানিম্যালস বন্য প্রাণীরা লাইক টাইগার যেমন বাঘ আছে, লায়ন সিংহ, ডিয়ার মানে হরিণ, এলিফ্যান্ট হাতি ইটিসি ইত্যাদি লিভস ইন ফরেস্ট। এরা কিন্তু সেই জঙ্গলে বাস করে, মানে বাঘ হাতি সিংহ এরা কি করে জঙ্গলে বাস করে। আর জঙ্গল কী দিয়ে তৈরি হয়? গাছপালা দিয়ে জঙ্গলটা তৈরি হয়। তো সেই জঙ্গলে বাস করে এরা। বলছে উই গেট উড ফ্রম ট্রিজ, গাছ থেকে কিন্তু আমরা কাঠও পাই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু যে কাঠের আসবাবপত্র যেমন আলমারি বা সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে দরজা, কাঠের দরজা, জানালা, এগুলো কিন্তু সেই সমস্ত কিছু আসে কি থেকে? গাছ থেকে। ট্রিজ ব্রিং রেন টু, বলছে বৃষ্টিও নিয়ে আসে কিন্তু গাছ। গাছ যদি না থাকে আমাদের, গাছ ছাড়া কিন্তু আমাদের বৃষ্টি কোনো দিন হবে না, ঠিক আছে? তো সেইটাই বলছে গাছ কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিও নিয়ে আসে। দ্য গ্রিন ফরেস্ট ইনভাইট রেন, বৃষ্টি তাহলে কারা নিয়ে আসে? যে সবুজ যে বড় বড় জঙ্গলগুলো আছে, যেমন অ্যামাজনের একটা জঙ্গল যেটা নাম শুনেছো, সেই অ্যামাজনের জঙ্গল কিন্তু প্রচুর পরিমাণে পৃথিবীতে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। তো সেই রকম আরও অনেক জঙ্গল আছে যেগুলোর কারণে কিন্তু মেঘ আসে, বৃষ্টি আসে। ট্রিজ হোল্ড দ্য সয়েল টুগেদার উইথ দেয়ার রুটস, এছাড়াও গাছের আর একটা কাজ কি? গাছ কি করে? মাটিকে কিন্তু কামড়ে ধরে থাকে, মাটিকে আঁকড়ে ধরে থাকে, এবং সেই এমনভাবে মাটিকে আঁকড়ে ধরে থাকে যাতে কিন্তু মাটি না ক্ষয়ে যায়। সেটাও কিন্তু একটা গাছের উপকার, মানে গাছের কাজ। তো বন্ধুরা, আমরা ইউনিট 1-এ দেখেছি যে গাছের উপকারিতা এবং গাছের যে কার্যকারিতা, উদ্ভিদ জগৎ সম্পর্কে আমরা প্রায় জেনে গেছি। তো আজকে যে ইউনিট 2 রয়েছে সেই ইউনিট 2-এ পড়বো আজকে কি? একটা আম গাছকে নিয়ে, এবং সেই আম গাছকে কেন্দ্র করে যে সমস্ত প্রাণী এবং পশু বাস করে, তো সেইটাকে নিয়ে আজকে একটা গল্প। তো সেই গল্পটা চলো দেখে নিই। বলছে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যাঙ্গো ট্রি ইন এ ফার্মার্স গার্ডেন, বলছে একটা আম গাছ রয়েছে, একটা আম গাছ ছিল, সেটা কোথায় ছিল? একটা কৃষকের জমিতে বা কৃষকের বাগানে। একটা বাগান রয়েছে, সেই বাগানে কি রয়েছে? একটা আম গাছ রয়েছে। বলছে ইট ওয়াজ ভেরি ওল্ড, এটা ছিল খুবই পুরনো। সো ইট স্টপ বিয়ারিং ফ্রুটস, তো সেটা কি হয়েছে? সেই জন্য এটা যে ফল ধারণ ক্ষমতা সেটা বন্ধ হয়ে গেছে। মানে আমরা যে গ্রীষ্মকাল আসলেই যে বিভিন্ন গাছে আম হয়, তো সেই আম ধরার যে ক্ষমতা সেটা কিন্তু চলে গিয়েছিল। ইট অনলি গেভ শেল্টার টু দ্য স্প্যারোজ, বাটারফ্লাইজ অ্যান্ড স্কুইরালস, তো বলছে কি সেই আম গাছে ফল হতো না ঠিক কথাই, কিন্তু এটা কি দিত? শেল্টার দিত, অর্থাৎ আশ্রয় দিত কাদের? টু দ্য স্প্যারোজ চড়ুই পাখি, বাটারফ্লাই মানে প্রজাপতি, অ্যান্ড স্কুইরালস এবং কাঠবিড়ালিদের। তোমরা অনেকেই দেখেছো গাছে এই প্রাণীগুলো কিন্তু থাকে, পাখিগুলো, পতঙ্গটা, তারপর স্কুইরাল, এগুলো গাছের মধ্যেই থাকে। তো সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু, সেই সমস্ত প্রাণীগুলোকে কিন্তু সেই গাছটা আশ্রয় দিয়েছিল। দ্য ট্রি ওয়াজ কমপ্লিটলি ইউজলেস টু দ্য ফার্মার, বলছে এই যে এই গাছটা সম্পূর্ণভাবে ইউজলেস ছিল, মানে কোনো আর কাজে লাগবে না, ঠিক আছে? সেই রকম একটা গাছ হয়ে গিয়েছিল আম গাছটা। অর্থাৎ আম গাছটা যেহেতু ফল দিচ্ছে না, তো সেই আম গাছের আর কোনো দরকার নেই বলে সেই কৃষকটা মনে করছিল। ওয়ান ডে, একদিন, হি ডিসাইডেড টু কাট ডাউন দ্য ট্রি, সেই গাছটা কাটার চেষ্টা করলো, মানে ঠিক করলে কি সে গাছটা কেটে দেবে। সো হি টুক এ শার্প অ্যাক্স, তো তাই সে কী করলো? একটা ধারালো কুঠার নিল, একটা ধারালো কুড়ুল নিল, অ্যান্ড স্ট্রাক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি, এবং কি করলো? আঘাত করলো কোথায়? সেই গাছটার ট্রাঙ্কে, মানে গাছটার গুঁড়িতে আঘাত করলো। অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, অল দ্য ক্রিয়েচার্স লিভিং ইন দ্য ট্রি, বলছে সঙ্গে সঙ্গে কী হলো? যেই গাছটায় আঘাত করলো অমনি অমনি যত প্রাণীরা বাস করতো তারা কি করলো? রিকোয়েস্টেড দ্য ফার্মার, তারা সেই কৃষকটাকে রিকোয়েস্ট করতে লাগলো, অনুরোধ করতে লাগলো। কি বলছে? প্লিজ ডোন্ট কাট ডাউন দিস ট্রি, এই গাছটা কেটে দিয়েন না। ইট ইজ আওয়ার হোম, এটা তো আমাদের বাড়ি। বাট দ্য ফার্মার ডিড নট লিসেন টু দেম, কিন্তু কৃষক সে তো তার কোনো কথাই শুনলো না তাদের। সো দ্য স্প্যারো, সেই চড়ুই পাখি, বাটারফ্লাইস প্রজাপতিগুলো, অ্যান্ড দ্য স্কুইরালস এবং সেই কাঠবিড়ালিগুলো, লেফট দ্য ট্রি, গাছটাকে ছেড়ে চলে গেল। অর্থাৎ যখন শুনলো যে গাছটাকে আর রাখা যাবে না, তাহলে ওদের তো বাড়ি শেষ হয়ে গেল, বাড়ি ভেঙে গেল, তাহলে ওদের আবার নতুন করে একটা বাড়ি দরকার। তো সেই জন্য কী করলো? সেই বাড়িটা তারা, মানে ওদের যে গাছ, সেই গাছটাকে ছেড়ে দিয়ে চলে গেল। দ্য ফার্মার ওয়াজ ইন এ হারি টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক, তো সেই কৃষক ছিল প্রচণ্ড তাড়াহুড়োতে, তার সেই যে কাজটা করবে সেই কাজটা করার জন্য সে কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো করছিল। সাডেনলি, হঠাৎ, হি স সামথিং ইন দ্য হলো অফ দ্য ট্রি, হঠাৎ করে সে
কিছু একটা জিনিস দেখলো। কোথায় দেখলো? ইন দ্য হলো অফ দ্য ট্রি, গাছের মধ্যে একটা ফাঁক রয়েছে, সেই ফাঁকে বা গর্ততে একটা জিনিস দেখলো। কি দেখলো? হোয়াট ডিড হি সি, কি দেখলো সে? এ বিহাইভ, একটা মৌচাক, ফুল অফ হানি, যেটা কিনা মধুতে ভর্তি, মানে একটা মধুতে পরিপূর্ণ একটা মৌচাক সেই কৃষকটা দেখতে পেল গাছের মধ্যে। হি সেড, সে বলল, কথাটা বলছে কে? সেই কৃষকটা। হি টেস্টেড দ্য হানি, সে সেই মধুটাকে একবার টেস্ট করলো, খেয়ে দেখলো কেমন খেতে। হাউ ফুলিশ আই ওয়াজ, বলছে আমি কতটা বোকা ছিলাম। নো ট্রি ক্যান বি ইউজলেস, কোনো গাছই কিন্তু যে ব্যবহার করা যাবে না, কোনো গাছই যে উপকারে লাগবে না, সেটা কিন্তু নয়। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে নিজে বলল। অর্থাৎ আম গাছটা ফল দেওয়া বন্ধ করে দিচ্ছে ঠিক কথাই, কিন্তু আম গাছের মধ্যে সেই মৌমাছি বাসা বেঁধেছে এবং বাসা বাঁধার পর কী করেছে? মধু দিয়েছে। এছাড়াও আরও অনেক কিছু প্রাণীদের বাস, সেটা তো একটু আগে আমরা পড়লাম। তো সেই জন্যই কিন্তু সেই চাষিটা বুঝতে পারলো এবং সে নিজেকে নিজে বলতে লাগলো কথাগুলো। হি স্টপড, সে থেমে গেল। স্ট্রাইকিং অ্যাট দ্য ট্রি, গাছটাকে আঘাত করা থেকে, মানে গাছটাকে যে কাটছিল সেই গাছ কাটাটা সে বন্ধ করে দিল। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সেখান থেকে চলে গেল। দ্য স্প্যারোজ, দ্য বাটারফ্লাইজ অ্যান্ড দ্য স্কুইরালস ওয়ার অল হ্যাপি, তো সেই যে গাছ কাটা বন্ধ করে দিল সেইটা দেখে সেই চড়ুই পাখিগুলো, মৌমাছি, প্রজাপতিগুলো এবং সেই যে স্কুইরালগুলো ছিল, অর্থাৎ যে কাঠবিড়ালিগুলো ছিল, তারা খুব খুশি হলো যে আমাদের গাছটা আর কাটবে না। তো সেই দেখে তারা খুব আনন্দ পেল। দে অল কেম ব্যাক টু দেয়ার হোম, তারা সকলেই কিন্তু তাদের পুনরায় আবার যে বাড়ি ছিল, অর্থাৎ সেই যে পুরোনো আম গাছটা, সেই আম গাছে ফিরে এলো। তো বন্ধুরা, আশা করি তোমরা এই টেক্সটটা বুঝতে পেরেছো। তো এই টেক্সট সম্পর্কিত যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো। এছাড়াও টেক্সট সম্পর্কিত যদি তোমরা কোনো এমসিকিউ নোটস বা মিনিং পেতে চাও, তাহলে গুগলে গিয়ে lrnr.in ভিজিট করো।